বাংলাদেশের নির্বাচন কতদিন পর হবে এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বললেন। ফাইনালি সবাই কিন্তু চুপ ছিল। ফাইনালি ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বললেন, নির্বাচন নিয়ে মুখ খুললেন। বিগত সময় যতবার প্রশ্ন করা হয়েছে তিনি কিন্তু বলছে এই ব্যাপারে এখন কথা বলতে চায় না, এবং তার যতগুলো উপদেষ্টা আছে সবাই সেম কথাটাই বলছে, তারা এই ব্যাপারে কথা বলতে চায় না। তার আগে যেসব বুদ্ধিজীবী, যেসব সুশীল সমাজ আছেন যারা বলছেন, দেখেন ছাত্রলীগের কথা বলতে লাভ নাই। ছাত্রলীগ ফার্স্টে ডাকাত হয়ে ফিরে আসলো, তারপরে আসলো হিন্দু হয়ে ফিরে আসলো, তারপরে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে 15 তারিখ, সেটাও গেল। এখন সুশীল সমাজ হয়ে গেছে। নট অনলি ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই কিন্তু বলছে যে এই যে ঝামেলাটা ঘটাইছে সম্পূর্ণ বিএনপি জামাত, এটা কিন্তু বলছে তারা যে বিএনপি জামাত পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাইছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি জামাতি আপনার উপদেষ্টা বানাইছে, এই কথাগুলো কিন্তু বিগত সময় আমরা অনেকবার শুনছি, অনেকবার। আপনারা তো জানেন। আমি একজন ব্যক্তিকে আপনাকে সাথে পরিচয় করে দিতে চাই। এই যে এনাকে তো আপনারা চিনেন, ইনায়েত। এ কিন্তু সরকারের দালাল ছিল, এক প্রকার সরকারের দালাল ছিল। কোঠা আন্দোলনের সময় কোনো কথা বলে নাই। যখন দেখলো 25-26 তারিখের দিকে বাংলাদেশের পরিবেশ একটু ভালো হয়ে গেছে, তখন কোঠা নিয়ে কথা বলে। এখন সে সরকার পতনের পরে এইগুলা নিয়ে 5-7টা ভিডিও বানানো হয়ে গেছে, কিন্তু বিগত সময় হেড টপিক এইগুলা খুঁজে পায় নাই, সরকার কি করতেছে না করতেছে। বাংলাদেশে কিন্তু অনেকেই রিস্ক নিয়ে কথা বলছে, সরকারের বিরুদ্ধে অনেক ঝুঁকি ছিল, তারপরে কথা বলে গেছে না বাংলাদেশে থাকা অবস্থায়। আমরা নাই প্রবাসে থাকি, তো ইনি কেন কথা বলতেছে এখন? হ্যাঁ, বেটা তুই স্বাধীনতার আগে কেন কথা বলস নাই? হ্যাঁ, তোর হাসিনা মার ডরে এখন তো ডর নাই, তাহলে বোঝস নাই যে স্বাধীনতার কত প্রয়োজন ছিল? শিক্ষার্থীদের পাশে তো দাঁড়াস নাই ভাই। উচিত কথা বলি তো, এই জন্য আসলে আমরা ভালো না, মানুষের চোখে ভালো হইতে পারিনি। যে ছোটবেলার থেকেই স্কুলেও কোনো শিক্ষকের চোখে ভালো ছাত্র ছিলাম না, কিন্তু পড়ালেখায় ভালো ছিলাম, বাট ছাত্র হিসাবে ভালো ছিলাম না, কখনো ভালো হইতে পারি নাই। কিন্তু স্যারদের চোখে ভালো ছিলাম না। আর আমি কারো কাছে কখনো ভালো হওয়ার চেষ্টাও করি না, আমি আমার গতিতে চলি। কে কি মনে করলো না করলো, আই ডোন্ট কেয়ার। আপনারা তো আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমি অলওয়েজ কিন্তু এমনই থাকি। তো কে কি বললো না বললো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার মতো আমি কথা বলে যাব। আপনি ব্যারিস্টার সুমনকে নিয়ে দেখবেন, আমি আজ থেকে 4-5 মাস আগেও ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলছি। প্রতিনিয়ত আমি ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলে গেছি, কারণ আপনাদের চোখে কেমন আমি জানি না, কিন্তু আমরা বুঝতে পারি কে কেমন। ব্যারিস্টার সুমনকে নিয়ে আরো 1 বছর আগে আমি ফারাজ করিমকে নিয়ে কথা বলছি, বুঝতে পারছেন? কথা বলছি ভাই, কারণ আমরা জানি, কারণ ব্যারিস্টার সুমনকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই সংসদের এমপি বানানো হয়েছিল, এটা আমরা জানি। ব্যারিস্টার সুমনকে ছাই নাই। তারপরে যে এনায়েত নতুন করে শুরু করছে পাগলামি। হ্যাঁ, এতদিন কোথায় ছিল ভাই? তুমি তো অন্য টপিক নিয়ে ভিডিও বানাইতে, এইগুলো নিয়ে তোমার ভিডিও বানানোর দরকার নেই, রাজনীতি নিয়ে। হ্যাঁ, তুমি অন্য টপিকেই থাকো, দালালি ছাড়ো। হ্যাঁ, দালালি ছাড়ো। যাই হোক, তো যেটা বলতেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে অনেকদিন পর, এতদিন কিন্তু সে এড়িয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করলে নির্বাচন কবে হবে না হবে এটা নিয়ে সে কিন্তু এড়িয়ে গেছে। দেখেন 42 জন ক্যাবিনেট নিয়ে কিন্তু সরকারের, মানে সরকার বলছে স্বৈরাচারের কিন্তু দেশ চালানো অনেক কঠিন হয়ে গেছে 42 জন মন্ত্রী নিয়ে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছিল মাত্র 17 জন। 17 জনের পরে আরো 4 জন নেওয়া হয়েছে। জানি না এই 4 জন থেকে 42-এ যাবে কিনা, কথাগুলো বলবো। তার আগে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার পুরা সিস্টেমটাকে তো ভেঙে ফেলছে, বাংলাদেশের পুরা সিস্টেমটাকে তো ভাঙা। ডিরেক্ট কিন্তু শেখ হাসিনাকে নিয়ে বলছে যে বিগত সময়ে শেখ হাসিনা নিজে, মানে বিনা ভোটে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পুরো সিস্টেমটাকে তো ভেঙে ফেলছে, সেই সিস্টেমটাকে ঠিক করতে হবে। এখন অনেকেই বলতেছিল বিএনপি আনছে, বিএনপি জামাত যে কোনো সময় নির্বাচন হয়ে যাবে। অনেকেই বলছে যে 1 বছরের বেশি সময় দিতে চায় না বিএনপি জামাত, বলছে না। এখন আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। দেখেন আমি ফার্স্টে বলি যে সব সিস্টেমগুলোকে ভেঙে ফেলছে শেখ হাসিনা, এইটা বাস্তব, ধ্বংস করে ফেলছে। কোনো সিস্টেমই ঠিক নাই। একজন হাই স্কুলের শিক্ষক যে প্রিজাইডিং অফিসারে কাজ করে, যে ইসে কাজ করে, সেও শেখ হাসিনার দালালি করছে। একটা হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষকের উদাহরণ দিলাম, ইউনো টিউনো এদের এইসব তো বাদ দিলাম। তো এই সিস্টেমগুলো ভেঙে ফেলছে, এই সিস্টেমগুলো ঠিক করতে হবে।
অর্থনৈতিক খাত, তারপরে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর তাদেরকে সম্পূর্ণ পাওয়ার। দেখেন এখন কিন্তু আমরা যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে যদি আমরা যতক্ষণ না ফ্রি করে দেব, তাদের মতো কাজ করতে না দেব, ততক্ষণ কিন্তু সিস্টেম ঠিক হবে না। আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনতা দিতে হবে, তাদের মতো কাজ করতে দিতে হবে। এখন দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী তো আপনার শিক্ষার্থীদের ভয়ে কথাই বলতে পারতেছে না, বিএনপিদের সামনে ভয়ে কথা বলতে পারতেছে না, কারণ তারা তো শেখ হাসিনা সিস্টেমের পুলিশ। এদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে কাজ করার জন্য, তাহলে কিন্তু বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। যতই আমরা বিএনপি চেষ্টা করি না কেন, শিক্ষার্থীরা চেষ্টা করি না কেন, সম্ভব না। এই পুলিশকে পাওয়ারটা দিতে হবে। তার কথায় যেটা বোঝায়, তাহলে সেনাবাহিনী আরো কিছুদিন থাকবে, এটা আর কি। অর্থনীতি প্রতিটা খাত যখন সংস্কার হয়ে যাবে, তারপরে নির্বাচন দেবে। তাহলে আপনি ধরে নেন যে এখন 21 জন ক্যাবিনেট হয়েছে, আরো 21 জন বাড়তে পারে। টোটাল 42 জন আগে ছিল মন্ত্রী, 42 জন হইতে পারে, আশা করা যাচ্ছে। হ্যাঁ, এখন যারা বলছিলেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্ল্যান করে উপদেষ্টা বানাইছে, তাদের মুখে দেখুন জুতার বাড়ি পড়লো। কই, তার ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিএনপির পক্ষে কথা বলতেছে না, জামাতের পক্ষে কথা বলতেছে না, সেটা তার গতিতে আছে। তার গতিতে আছে, অন্য কিছু চিন্তা করেন। আমি একটা কথা বলছিলাম এর আগে, মিলাই নেবেন, 6 তারিখে অথবা 7 তারিখে বলছিলাম যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছি না তো, এই কথাটা বলছিলাম। আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা জানেন আমি 6 তারিখ অথবা 7 তারিখে ভিডিওতে বলছিলাম, এবং এটা নিয়ে একটা পোস্টও করছিলাম। আপনারা জানেন, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমি এই কথাটা বলছিলাম যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে অগণতান্ত্রিক পথে হাঁটছি না তো। যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কোনোদিন সত্যি কথা বলেন নাই, এখন সুশীল শাস্তে আসছেন। আপনাদের মতো সুশীলদেরকে বাংলাদেশের এই যারা স্বাধীন করেছে তারা ধোছে না, এটা মাথায় রাখেন। এগুলোরে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। সমন্বয়ক ভাইরা যে কজন আছেন, আপনাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আপনাদেরকে এদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। সাংবাদিক, সুশীল, সম্পাদক যেগুলি কথা বলবে, মানব জমিনের মতিয়ার ভাই, তারপরে হচ্ছে নুরুল কবির ভাই, আজিজ ভাই, এরকম কয়েকজন সাংবাদিক সম্পাদক আছেন। তাদের বাইরে অন্য যারা এখন কথা বলবে তাদেরকে হিসাব করে কথা বলতে হবে। এখনো RTV, তারপরে বৈশাখী, নিউজ 24, এগুলোতে অনেক দালাল আছে, এদেরকে আপনাদের সরাইতে হবে। আমি লিস্ট এক এক করে সবগুলো দিব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।